যে এখান থেকে উদ্ধারের পথ আর কেউ করে দিতে পারবে না মহেশ্বর। একটা পথ দেখাও, একটা পথ দেখাও মহেশ্বর। তারপরে স্যারের বিয়ে হবে না, আর ম্যাডামও উত্তর হবে না। তুই জানতাম মহেশ্বর। ওখানে কি মুখ গোমরা করে বসেছিলে বলো তো? হ্যাঁ, কালকে আমাদের বিয়ে, প্লিজ এরকম মুখ করে থেকো না প্লিজ। দেখো আমি কিন্তু সুপার এক্সাইটেড। এই কাল না আমরা ম্যাচিং করে ড্রেস পরবো। আমি ল্যাপটপে সিলেক্ট করে রেখে দিয়েছি, ওদেরকে অর্ডার দিলে ওরা ঠিক টাইম মতো ডেলিভারি দিয়ে যাবে। তুমি জাস্ট একবার দেখে নাও, বুঝলে? দাঁড়াও, আফটার অল তোমার পছন্দটাও তো ম্যাটার করে। নির্লজ্জ মেয়ে একটা। কি হলো? ডোন্ট ডু দিস। আরে বাবার ডিজাইন গুলো তো দেখতে হবে নাকি? ইউ নো না, হাতে সময় খুব কম, এরপর আমাদের শপিং এ যেতে হবে। স্টপ দিস, করবেন না আমার সাথে। আপনার মুখের দিকে তাকাতে আমার ঘেন্না করে। আপনার যা করার আপনি করুন, আমাকে ইনভলভ করবেন না। খুব তেজ না বড় বউয়ের? হ্যাঁ, খুব গোয়ার, একদম তেজ দেখাবি না, নাহলে না মাকে শেষ করে দেবো। না না, রাগের মাথায় বেশি রিয়াক্ট করে ফেলেছি, এসব করা যাবে না, শান্ত থাকতে হবে। শ্যামলী সবসময় বলেন কঠিন পরিস্থিতিতে মাথা আরো বেশি করে ঠান্ডা রাখতে হয়। কিরে, বৃন্দার উপর খুব তোর আপ দেখাচ্ছিলে, মায়ের নাম শুনে একেবারে সব ফুস হয়ে গেল নাকি? হ্যাঁ, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন আমার মায়ের গায়ে একটা আঁচড়ও পড়বে না। সে তো আমার বোনের সাথে বিয়ের পরিবর্তে। কথার বেচাল হলে না আমার কথাও ফিরিয়ে নেব আর তোর মাকে শেষ করে দেবো। তাই বেশি তেজ না দেখিয়ে বৃন্দার পোষা কুকুর হয়ে থাক, বেশি ঘেউ ঘেউ করিস না। মনে হচ্ছে খুনি চন্দ্রাশিসের মাথাটা নিয়ে গিয়ে দেওয়ালে ঠুকে দিই, কিন্তু না, মামুনের জন্য আমাকে শান্ত থাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। দাদা বলছি আজ ছেড়ে দে, বুঝলি? আজ বরং এইটুকুই থাক। আই থিঙ্ক খুব বুঝে গেছে কি অনি, তাই তো? তাহলে চলো এবার আমরা গিয়ে শপিংটা সেরে ফেলি, দেখবে বাইরে বেরোলে তোমার ভালো লাগবে। লেটস গো, চলো চলো চলো। শুন, যতক্ষণ না তোদেরকে আমি ওই বিয়ের পরে বিদেশের ফ্লাইটে তুলে দিচ্ছি ততক্ষণ কড়া পাহারায় রাখতে হবে। শুধু ও একা নয়, শ্যামলীকেও। মামা, মামা বলো ভাগ্নে। অনিকেতকে গেস্ট রুমে নিয়ে যাও, নিয়ে গিয়ে কড়া পাহারায় রাখো। সে আর বলতে, যা বিচ্ছু। মামা যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। অনিকেতকে গেস্ট রুমে নিয়ে যাও, ওর যা লাগবে সেটা ওখানে পৌঁছে দেবে, প্রয়োজন ছাড়া যেন বাইরে না বেরোয়, বেরোতে দেবে না। না না, একেবারেই না। আপনারা যে যা খুশি করে নিন, এই বিয়েটা আমি আটকাবই।
মামুনরা কিচ্ছু হতে দেবো না আমি। শ্যামলী আছেন, উনি আমার ভরসা, ওনার মহেশ্বর। আমি জানি ওনার মহেশ্বর ওনাকে কোনোদিনও ফেরাবে না। যাও। অনিকেত ভাইটি কি ভাবছো? চলো, ওখানে তো একা একা থাকতে হবে, তখন অনেক ভাবার সময় পাবে। চলো। ছাড়ুন, এমনি যাচ্ছি। কম চলছে, আনন্দ হচ্ছে ওদিকে, তুই ইরিটেটেড লাগছে না? তুই জানতে পারতাম না মামুনি কোথায় আছে, ভেঙে চুড়ে দিয়ে মামুনিকে ঠিক বার করে নিয়ে চলে আসতাম। অসহায় লাগছে নিজেকে, আচ্ছা আমি জাস্ট গুড ফর নাথিং, কিছুই করতে পারছি। আমি আটকে রাখালো, চাই ভেঙে ফেলবো। অনিকেত ভাইটি বেশি বাড়াবাড়ি করো না, সেগুন কাঠের দরজা, লাথি মেরে ভাঙলে ভাগনা তোমার এমন অবস্থা করবে, বিয়ের প্যান্ডেলের লাল কাপড় খুলে সাদা কাপড় লাগাতে হবে তোমার শ্রাদ্ধের জন্য।